हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो लास्ट जेटा আমরা করেছিলাম সুপার 50 মিক্সচার ভিডিও নাম্বার 1 মানে ফার্স্ট ভিডিও করেছিলাম, ওখানে ইন্ট্রোডাকশন প্লাস আই থিংক টোটাল 8টা ম্যাথ করেছিলাম। তো আজকে আমি ভিডিও নাম্বার 2 কোশ্চেন নাম্বার 9 থেকে শুরু করছি। ওকে, তো চলো দেখা যাক কি আছে। কোশ্চেন নাম্বার 9 পিডিএফটা অলরেডি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, ওখানে দেখে নিবে, ঠিক আছে। ওখানে দুটো ম্যাথ ভুল ছিল, কোশ্চেন নাম্বার 8 এন্ড 2 আগের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিয়েছি। আজকে আপাতত দেখা যাক কি বের হচ্ছে। দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, একটি পাত্রে 30 লিটার দুধ রয়েছে। কোন একটা পাত্র আছে, এই পাত্রে মিল্ক আছে 30 লিটার। ওকে, ওই পাত্র থেকে 3 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। 30 লিটার দুধ ছিল প্রথমেই পাত্রতে, ওখান থেকে আমি 3 লিটার দুধ নিয়ে নিলাম এবং ওর পরিবর্তে 3 লিটার জল দিয়ে দিলাম। তাহলে টোটাল মিক্সচারটা কিন্তু 30 লিটারই আছে, কিন্তু ওখানে দুধ কমে হয়েছে কত 27 লিটার আর জল হয়ে গেছে 3 লিটার। ওকে, আবার পাত্র থেকে 3 লিটার মিশ্রণ তুলে নিয়ে আবার 3 লিটার জল ঢালা হলো। 3 লিটার মিশ্রণ বলতে ওই দুধ আর জল, ওটা তো জল ঢালা হয়েছে, তার মানে কি ওটা মিশ্রণ হয়ে গেছে। তাহলে মিশ্রণ হয়ে যাওয়ার পর ওখান থেকে আমি 3 লিটার মিশ্রণ আবার তুলে নিলাম। তাহলে ওই 3 লিটারের মধ্যে দুধ কত নিলাম আর জল কত নিলাম বের করব। ওর জায়গায় আমি আবার এক্সট্রা শুধুমাত্র জল ঢেলেছি। বোঝা গেল? মিশ্রণ যখনই তুলে নিলাম তার মানে আমি দুধ আর জল, যেহেতু জল ঢেলে দিয়েছি তার মানে কি দুধ আর জল মিশ্রিত মিশ্রণটাকে আমি 3 লিটার তুলে নিচ্ছি। ওর মধ্যে দুধ কত আছে জল কত আছে ওটা বেরোবে। তুলে নেওয়ার পরে ওর পরিবর্তে আমি কি করলাম, 3 লিটার জল ঢেলে দিলাম। এই পদ্ধতি আরো একবার করা হলো, টোটাল 1 2 3 বার হয়েছে। ক্লিয়ার? ফার্স্ট অফ অল আমি 3 লিটার দুধ নিয়ে 3 লিটার জল দিলাম, দেন 3 লিটার মিশ্রণ নিয়ে 3 লিটার জল দিলাম। নেক্সট আবার আরেকবার ওই মিশ্রণ তুললাম, তুলে আমি কি করলাম জল ঢাললাম। ওকে, তাহলে পাত্রে আর কত লিটার দুধ অবশিষ্ট থাকবে? ওই 3 বার করার পরে ওই পাত্রে টোটাল 9 লিটার আমি জল ঢেলে দিয়েছি 3 বারে, কিন্তু দুধ কতটা আছে, প্রথমে 3 লিটার তুলেছি, তারপরে মিশ্রণে কতটা এসছে ওটা মাইনাস করার পরে আমাকে দেখতে হবে ওই পাত্রে অবশিষ্ট আর কত লিটার দুধ পড়ে রয়েছে। তো এই টাইপের ম্যাথ করার জন্য একটা শর্টকাট একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে টোটাল কত লিটার প্রথমে দুধ ছিল, প্রথমে দুধ ছিল 30 লিটারের। ওকে, তাহলে এই 30 লিটার থেকে আমি 30 লিটার থেকে কত লিটার তুলে নিচ্ছিলাম, ফার্স্ট অফ অল 3 লিটার বারবার তুলছি, 3 লিটার দুধ তুলছি, 3 লিটার জল ঢালছি, 3 লিটার মিশ্রণ তুলছি, 3 লিটার জল ঢালছি, আবার 3 লিটার মিশ্রণ নিচ্ছি, 3 লিটার জল ঢালছি। তাহলে 30 মাইনাস 3 বাই কত হবে না, বাই অলওয়েজ হবে 30, যেটা টোটাল মিশ্রণ ছিল। টোটাল মিশ্রণটা কতবার চলেছে, ফার্স্ট অফ অল একবার, সেকেন্ড মিশ্রণ তুললাম আর থার্ড আরেকবার, মানে টোটাল 3 বার চলেছে। এই হচ্ছে শর্টকাট। 30 ইন্টু 30 মাইনাস 3 বাই 30 হোল টু দি পাওয়ার 30, এই 3। তাহলে এটাকে দেখো এবার সলভ করছি। 30 মাইনাস করলে কত হবে 27 বাই 30 হোল টু দি পাওয়ার কিউব। এত লিটার দুধ পড়ে থাকবে, এটা যেটা অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে এত লিটার দুধ ওই মিশ্রণে বা ওই জারে পড়ে থাকবে। তাহলে কাটাকাটি করবো, ভিতরটা 3 9 27, 3 10 30, দ্যাট মিনস 30 ইন্টু 9 এর 10 ইন্টু কিউব আছে, তার মানে কি 9 এর 10 3 বার গুণ হবে, 9 এর 10 ইন্টু 9 এর 10, যেহেতু কিউবে আছে তাহলে একটা জিরো তো কেটে গেল, ঠিক আছে, বাকি আর কিছু কাটবে না। তাহলে গুণ করে দাও, 9 ইন্টু 9 3 বার 9 গুণ হবে, দ্যাট মিনস 9 এর কিউব। 9 এর কিউব কত হয় জাস্ট একটু বলে দিচ্ছি, ক্যালকুলেটর ইউজ করে নেই, তোমরা একটু নিজেরা করে নেবে, ঠিক আছে। 9 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 3 হয় 2187, 2187 বাই নিচে 10 10 কত হয় 100, এত লিটার দুধ। তার মানে ওই সেম প্রক্রিয়া আমি যদি 3 বার রিপিট করি, ফার্স্ট অফ অল কি করছি, 30 লিটার দুধ ছিল, দেন 3 লিটার দুধ তুলে নিচ্ছি, 3 লিটার জল ঢাললাম, নেক্সট 3 লিটার মিশ্রণ তুলে নিচ্ছি, 3 লিটার জল ঢাললাম, আবার একবার কি করছি ওই পদ্ধতিটা আবার রিপিট করছি। দ্যাট মিনস আমি থার্ড টাইম 3 লিটার মিশ্রণ আবার তুলছি, আবার 3 লিটার জল দিচ্ছি। তাহলে এই টোটাল প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর ওই জারে আর 21.87 লিটার দুধ পড়ে থাকবে। ক্লিয়ার? এই হচ্ছে শর্টকাট। নেক্সট সেম টাইপের একটা ম্যাথ আছে, ওটাও দেখো তোমরা নিজেরা করতে পারবে, তাও আমি একবার বলে দিই। কোশ্চেন নাম্বার 10, একটি পাত্রে 90 লিটার
ওটা সিরাপ হয়ে গেছে, সিরাপ হবে, ঠিক আছে, সিরাপ আছে। ওই পাত্র থেকে 9 লিটার সিরাপ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো, আবার ওই মিশ্রণ থেকে 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। এখন ওই পাত্রে আর কত লিটার সিরাপ রয়েছে? দ্যাট মিনস এই প্রক্রিয়াটা টোটাল দুবার হয়েছে। প্রথমে আমি 9 লিটার সিরাপ তুলছি, 9 লিটার জল দিচ্ছি, দেন মিশ্রণটা তুলে নিচ্ছি, আবার 9 লিটার জল দিচ্ছি। এখানে আরেকবার কথাটা বলা নাই, তার মানে টোটাল এখানে দুবার হয়েছে। তার মানে 90 ইন্টু 90 মাইনাস 9 বাই 90 হোল স্কোয়ার, যেহেতু দুবার হয়েছে এত লিটার হবে। তাহলে 90 মাইনাস করলে হবে 81 বাই 90 হোল স্কোয়ার, 9 9 যা 81, 9 10 যা 90, এত লিটার, ঠিক আছে। দ্যাট মিনস 90 ইন্টু 9 বাই 10 ইন্টু 9 বাই 10 লিটার। একটা জিরো কেটে গেল। 9 ইন্টু 9 ইন্টু 9 কত হয় মাল্টিপ্লাই করলে? 7 to 9, মানে 9 এর কিউব, 7 to 9 বাই 10, এত লিটার। দ্যাট মিনস 72.9 লিটার। তাহলে ওই পাত্রে আর কত সিরাপ পড়ে থাকবে? 72.9 লিটার। বোঝা গেল? চলো নেক্সট। আর আমি এটা বলছি না, ওই সেম আগের মতন। কোশ্চেন নাম্বার 11। কি বলেছে? একটি মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত হচ্ছে 4:3। অ্যাসিড আর ওয়াটার এর অনুপাত হচ্ছে 4:3। কোন একটা মিশ্রণে অ্যাসিড আর ওয়াটারের, বাস্তবে অ্যাসিডের সাথে জল কোনদিন থাকেও না, জাস্ট ম্যাথের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি অ্যাসিড ও ওয়াটার জলের রেশিও হচ্ছে 4:3। ওই মিশ্রণে যদি 4 লিটার জল মেশানো হয়, তবে অ্যাসিড ও জলের অনুপাত 4:5 হবে। আমি কি মিশাচ্ছি না? ওয়াটার মিশাচ্ছি। ওয়াটার কত না +4, মানে মিশাচ্ছি। তাহলে রেশিওটা আমার কি দাঁড়াচ্ছে? রেশিওটা দাঁড়াবে 4:5। এখানে লিখবো না, নিচে লিখছি। এটা মিশানোর পর রেশিওটা আমার কত দাঁড়াবে না 4:5। দেখো আগে অ্যাসিড 4 ছিল, এখনো অ্যাসিড 4 আছে, শুধুমাত্র ওয়াটারটা বেড়েছে। কারণ কি? কারণ আমরা ওয়াটার 4 লিটার মিশিয়েছি। তাহলে ওয়াটার কত বেড়েছে যদি আমি বলি রেশিওতে দেখে বলছি কত বেড়েছে। দেখো তো বেড়েছে 2 ইউনিট বেড়েছে। 3 ছিল 5 হয়েছে, 2 ইউনিট বেড়েছে। কার জন্য? এই 4 লিটারের জন্য। তাহলে 2 এর ভ্যালু কত হবে? 4 লিটার। 1 এর ভ্যালু কত হবে? 2 লিটার। ক্লিয়ার? যদি 1 এর ভ্যালু 2 লিটার হয়, তাহলে কি বলেছে? তাহলে মিশ্রণে অ্যাসিডের পরিমাণ, যেটা কোশ্চেন থাকবে সেটা অলওয়েজ আগের যে রেশিও ছিল সেখান থেকে। তাহলে অ্যাসিডের পরিমাণ কত হবে? অ্যাসিড কোনটা আছে? 4। তাহলে 4 এর ভ্যালু কত হবে? 4 × 8 লিটার। তার মানে ওই মিশ্রণে আমাদের অ্যাসিড কত আছে? 8 লিটার। ওকে, নাও কোশ্চেন নাম্বার 12। কি বলেছে? একটি বোতলে 5:3 অনুপাতে ডেটল ও জলের মিশ্রণ রয়েছে। ডেটল আর ওয়াটার এর মিশ্রণ হচ্ছে কত? একটা বোতলে আছে 5:3। ওকে, দেন বলেছে ওই বোতলে 6 লিটার জল যোগ করা হলো। কি যোগ করা হলো? জল। কত না +6 লিটার, 6 লিটার। তাহলে রেশিওটা আমার কি দাঁড়াচ্ছে? 6 লিটার জল যোগ করার পর ডেটল ও জলের অনুপাত হয় 5:4। আগের মতন 5:4। ডেটল দেখো সেম আছে, আগে ছিল 5, এখনো 5 আছে, শুধুমাত্র জলটা বেড়েছে কত? 1 ইউনিট বেড়েছে। তাহলে 1 এর ভ্যালু কত? নিশ্চয়ই 6 লিটার। 1 এর ভ্যালু যদি 6 হয়, কি চেয়েছে? তাহলে বোতলে কত পরিমাণ ডেটল রয়েছে? ডেটল মানে কোনটা? এই যে 5 আগেরটা। তাহলে 5 মানে কত লিটার হবে? 30 লিটার। বোঝা গেল? তাহলে ওই বোতলে ডেটল আছে 30 লিটার। ক্লিয়ার? নাও কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13। কি বলেছে? একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:5। মিল্ক আর ওয়াটার এর অনুপাত হচ্ছে 7:5। একটা মিশ্রণে, ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মেশানো হলো। মিল্ক দিচ্ছি কত না +2 লিটার, 2 লিটার মিল্ক দিচ্ছি। ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত বলেছে? 8:5। 8:5। দেখো এক্ষেত্রে আমি কি মিশিয়েছি? দুধ মিশিয়েছি, জলটা কিন্তু সেম আছে। তাহলে দুধ কত বেড়েছে? 1 ইউনিট বেড়েছে। তাহলে বলতে পারি 1 এর ভ্যালু কত না, যেই 2 লিটার আমি মিশিয়েছি, এই যে 2 লিটার মিশিয়েছি, তার জন্য আমার 7 থেকে 8 হয়ে গেছে। তাহলে 1 এর ভ্যালু ওটাই 2 লিটার। তাহলে কি বলেছে?
পাত্রের জলের পরিমাণ কত, জলের পরিমাণ মানে কোনটা, এই যে 5, তাহলে 5 এর ভ্যালু কত, 5 × 2 = 10 লিটার, তাহলে ওই পাত্রের জলের পরিমাণ হচ্ছে 10 লিটার, তাই না? না, কোশ্চেন নাম্বার 14। নেক্সট কোশ্চেন নাম্বার 14 কি বলেছে দেখো, 120 কেজি পিতলে তামা ও দস্তার অনুপাত 7:5। টোটাল পিতলটা হচ্ছে 120 কেজি, সেখানে তামা আর দস্তার অনুপাত বলেছে 7:5। এটা হচ্ছে তামা টি দিয়ে, আর এটা হচ্ছে ডি দস্তা। তাহলে দেখো 7:5 ছিল আমাদের তামা দস্তার অনুপাত। বলেছে ওই পিতলে আর কত পরিমাণ তামা মেশালে তামা ও দস্তার অনুপাত 3:2 হবে। এখানে আমি কি মিশাচ্ছি, তামা মিশাচ্ছি, মানে প্রথমেরটা, তাহলে রেশিওটা কত হবে আমার 3:2 হবে। ক্লিয়ার? আর কত আমি তামা মিশাচ্ছি, তামা মিশালে মিশ্রণের কি হবে, তামা ও দস্তার অনুপাতটা হবে 3:2 হবে। তাহলে দেখো যেহেতু তামা মেশাচ্ছি, তার মানে দস্তাটাকে আমাকে সেম করতে হবে। দস্তাকে সেম করতে গেলে উপরে 5 দিয়ে লসাগু, উপরে কি করতে হবে 2 দিয়ে গুণ করব, আর নিচে গুণ করব কত 5 দিয়ে, 15 আর হচ্ছে 10। এখন এই রেশিওটাকে ভুলে যাও, এখন ইকুয়াল করে আমি নতুন রেশিও পেয়েছি। মানে আগের যে দুটো অঙ্ক করলাম কোশ্চেন নাম্বার 12 আর 13, ওখানে দেখো একবার 5:5 সেম ছিল, রেশিওটা 5:3 5:4 ছিল। দ্যাট মিনস ওখানে ডেটলের পরিমাণটা সেম ছিল, আমি জল মিশিয়েছিলাম 6 লিটার। এবং 13 নাম্বার কোশ্চেন দেখো, ওখানে দুধ ও জলের অনুপাত প্রথমে ছিল 7:5, পরে 2 লিটার দুধ মেশানোর পরে রেশিওটা দাঁড়াচ্ছে 8:5। দ্যাট মিনস ওখানে 5 ইকুয়াল আছে। তার মানে আমাকে যেটা মেশাবো ওটাকে আলাদা থাকবে, অবভিয়াসলি আলাদা হবে, আর যেটা মেশানো হচ্ছে না ওটাকে আগে ইকুয়াল করতে হবে। আগে দুটো অঙ্কে ইকুয়াল করা ছিল, এখানে ইকুয়াল করা নেই, আমাকে কনভার্ট করে ইকুয়াল করতে হবে। কি করে না, এলসিএম করে। তাহলে এলসিএম করে আমি ইকুয়াল করলাম। এখন আমার এই রেশিওটার আর কোনো ভ্যালু নেই, আমি নতুন রেশিও পেলাম এইটা। তাহলে এখন আর এই যে রেশিওটা 7:5 যেটা বলেছিল সেটা কত হয়ে গেল 14:10। তাহলে 14:10 মানে কত, রেশিও 24 ইউনিট। তাহলে 24 এর ভ্যালু কত, 120 কেজি। একের ভ্যালু কত, 5 কেজি। কি চেয়েছে আমাকে, কোশ্চেনে চেয়েছে, কোথায় গেল, হ্যাঁ কোশ্চেনে চেয়েছে তাহলে কত পরিমাণ তামা মেশালে, তামা কত মেশাচ্ছি আমি 1 ইউনিট মিশাচ্ছি, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 5 কেজি। 1 ইউনিটের ভ্যালু 5 কেজি। কোশ্চেন নাম্বার 14 অপশন এ হবে অ্যান্সার। দেখে নিই একটু, হ্যাঁ ঠিক আছে। তাহলে বোঝা গেল কিভাবে হলো। আগের গুলো রেশিওটা সেম ছিল, একটা পার্ট সেম ছিল, যেটা মিশাচ্ছি যেটা কনস্ট্যান্ট ছিল ওই পার্টটা সেম ছিল, যেটা মেশানো হচ্ছে না, তাই ওটা ইজিলি আমি করে দিলাম। কিন্তু এক্ষেত্রে ইকুয়াল নয়, কোনোটাই সেম নেই, তাই আমাকে যেটাকে আমি সেম রাখছি, মানে কিছু মেশানো হচ্ছে না। জলটা ধরো জল মেশাচ্ছি তো দুধ মেশানো হচ্ছে না, তাহলে দুধকে আমাকে ইকুয়াল করতে হবে। যদি মনে করো তামা মেশাচ্ছি তাহলে দস্তাটাকে ইকুয়াল করতে হবে। ঠিক আছে, নাও কোশ্চেন নাম্বার 15 সেম টাইপ। নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি বলেছে দেখো, 56 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত 5:2। অ্যালকোহল আর জলের অনুপাত কত বলে দিয়েছে, অ্যালকোহল আর জলের অনুপাত 5:2। ওকে, বলেছে ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে অ্যালকোহল ও জলের অনুপাত 9:7। ওটা ভুল আছে, 9:7 হবে না, ওটা হবে 2:1। কত হবে, কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত হবে 9:1, সরি 2:1। 9:7 দেওয়া ছিল, ওটা ভুল, ওটা হবে 2:1। তাহলে এটাকে ওয়াটার মেশাচ্ছি, আমি জল মেশাচ্ছি, তাহলে অ্যালকোহলটাকে সেম করো। সেম করতে গেলে আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, উপরেরটাকে নিচেরটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে কত মেশাচ্ছি অ্যালকোহল, এই জল কত মিশিয়েছি আমি 1 ইউনিট জল মিশিয়েছি। টোটাল কত হচ্ছে এখন, এই রেশিওটার কোনো কাজ নেই, 10:4। টোটাল হচ্ছে 14 ইউনিট। 14 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 56 লিটার, একের ভ্যালু 4 লিটার। তাহলে আমি কত জল মিশিয়েছি 1 ইউনিট, এই যে 1 ইউনিট, তাহলে একের ভ্যালু কত 4 লিটার। তার মানে ওই মিশ্রণে আমি 4 লিটার জল মিশিয়েছি। বোঝা গেল, ওটা 9:7 হবে না, ওটা হবে 2:1। নেক্সট কোশ্চেন নাম্বার 16 তাহলে একটা অঙ্ক ভুল পেলাম, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 15। 9:7 এর জায়গায় ওটা হবে 2:1। ওকে, কোশ্চেন নাম্বার 16 কি বলেছে, 36 লিটার সিরাপ ও জলের অনুপাত, 36 লিটার সিরাপ ও জলের অনুপাত মানে 36 লিটার মিশ্রণে, ঠিক আছে ভাষাটা একটু গন্ডগোল আছে। 36 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 5:4। ওই মিশ্রণে আর কত লিটার সিরাপ মিশ্রিত করলে সিরাপ ও জলের অনুপাত 2:1 হবে। তাহলে দেখে নেই, সিরাপ
দ্যাট মিনস এস আর ওয়াটার জল, সিরাপ ও জলের অনুপাত 5:4 ছিল, পরে হয়েছে কত 2:1। তার মানে সিরাপ কি কি মেশানো পড়েছে, কত লিটার পরিমাণ সিরাপ, তার মিনস ওয়াটারটা সেম করবো, তাহলে 4 আর 1 এর লসাগু 4 হয়, তাহলে উপরেরটা যা আছে সেম থেকে যাবে, নিচেরটাকে 4 দিয়ে গুণ করবো, 4 2 8, 4 কে 4, তাহলে কত মিশিয়েছি আমি 3 ইউনিট বেরাচ্ছি। তাহলে এখন কত হচ্ছে 5:4, টোটাল কত 9 ইউনিট, 9 এর ভ্যালু কত 36 লিটার, 1 এর ভ্যালু কত 4 লিটার, 3 এর ভ্যালু কত হবে 12 লিটার। দ্যাট মিনস ওই মিশ্রণে আমি কত লিটার সিরাপ মিশিয়েছি না 12 লিটার সিরাপ মিশিয়েছি। বোঝা গেল? তাই তো। কোশ্চেন নাম্বার 16B, 16B অপশন দেখি, অ্যান্সার 16B 12 লিটার। ওকে, ঠিক আছে। নাও কোশ্চেন নাম্বার 17 কি বলেছে, 80 লিটার ডেটল জলের মিশ্রণে ডেটল আছে 70%, ওই মিশ্রণে আর কত ডেটল জল মেশালে, ও এটা জাস্ট অনুপাত দেওয়া মানে পার্সেন্টেজে দেওয়া আছে। তো এবার একটা জিনিস দেখো, পার্সেন্টেজকে আমি রেশিওতে কনভার্ট করব। টোটাল হচ্ছে আমাদের 80 লিটার আছে, সেখানে ডেটল আর জল, ডেটল আর ওয়াটার, ডেটল যদি আমাদের 70% কোনো একটা মিশ্রণে থাকে, তার মানে নিশ্চয়ই 30% কি আছে ওয়াটার আছে। আমি পার্সেন্টেজটা দিলাম না, যেহেতু রেশিওতে আছে কেটে যাবে, ঠিক আছে। কোনো একটা মিশ্রণে টোটাল মিশ্রণ যদি পার্সেন্টেজ হিসাবে ধরা হয় সেটা হচ্ছে 100%, যদি ফ্র্যাকশনে ধরা হয় সেটা হচ্ছে 1 অংশ। বোঝা গেল? তাহলে টোটাল মিশ্রণের 70% হচ্ছে ডেটল আছে, তার মানে নিশ্চয়ই বাকি 30% কি আছে জল আছে। তাহলে রেশিওটা আমার কি দাঁড়াচ্ছে 7:3। তাহলে ডেটল আর এর অনুপাতটা 7:3। বলেছে ওই মিশ্রণে কি পরিমাণ ডেটল মেশালে, ডেটল মেশাচ্ছি আমি, ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে মিশ্রণে ডেটলের পরিমাণ 75% হবে, মিশ্রণে ডেটলের পরিমাণ হবে 75%, তার মানে নিশ্চয়ই ওয়াটার কত হবে 25। ডেটল মেশানোর পরে যে মিশ্রণটা দাঁড়াচ্ছে সেখানে ডেটলের পরিমাণ 75%, তার মানে নিশ্চয়ই বাকি 25% কি হবে ওয়াটার হবে। তার মানে এই যে রেশিওটা, এটা কত হবে 25 3 75, 25 1 25, দ্যাট মিনস এটা দাঁড়াচ্ছে কত 3:1। বোঝা গেল? আমি মুছে করে লিখে দিলাম, ঠিক আছে, তোমরা একটু লিখে করবে। তাহলে আমি কি মিশাচ্ছি, ডেটল মেশাচ্ছি। ডেটল কোনটা, প্রথমেরটা, তার মানে আমাকে ওয়াটারটা সেম করতে হবে। ওয়াটার সেম মানে এটা হবে 7:3, এটা 3 দিয়ে গুণ করলে হবে 9:3, তার মানে কত ডেটল মিশিয়েছি 2 ইউনিট। তাহলে 7 আর 3 এর ভ্যালু কত হচ্ছে 10, 10 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে আমার, কত লিটার বলেছে 80 লিটার, তাহলে এটা হচ্ছে 80 লিটার, 1 এর ভ্যালু হচ্ছে 8 লিটার, আর 2 এর ভ্যালু হচ্ছে 8 2 16 লিটার। তাহলে আমি কত জল এই ডেটল মিশিয়েছি 16 লিটার ডেটল মিশিয়েছি। বোঝা গেল? প্রথমে একটা 80 লিটারের মিশ্রণ, যেখানে ডেটল আর ওয়াটারের মিশ্রণে ডেটল আছে 70%, তার মানে ধরে নিলাম ওয়াটার আছে কত পার্সেন্ট আমার 30%। এখন ওই মিশ্রণে আমি কিছু ডেটল মেশাচ্ছি, মেশানোর পর ওই মিশ্রণে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ডেটলের পরিমাণটা দাঁড়াচ্ছে 75%। তাই ডেটল যদি 75 হয়, ওয়াটার কত হবে 25%, তার মানে এর রেশিওটা কত হবে, কাটাকাটি করলে 3 এর 1 মানে 3:1। তাহলে আগে ছিল 7:3, এখন হচ্ছে 3:1। তার মানে আমি যেহেতু ডেটল মিশিয়েছি, তার ওয়াটারটাকে সেম করবো। ওয়াটার সেম করতে গেলে দেখো 3 আর 1 এর লসাগু 3, তার মানে শুধুমাত্র নিচেটাকে 3 দিয়ে গুণ করেছি, ওয়াটার সেম হয়ে গেছে, ডেটল কত 2 ইউনিট বেড়েছে। তাহলে এখন 7 ছিল 7:3, এটা দরকার নেই 7:3, তাহলে 7:3 মানে টোটাল কত 10 ইউনিট, 10 এর ভ্যালু 80 লিটার, 1 এর ভ্যালু 8 লিটার, 2 এর ভ্যালু এই যে 2 বেড়েছে, 2 এর ভ্যালু কত হবে 16 লিটার। তার মানে ওই আমি ডেটল জলে 16 লিটার ডেটল মিশিয়েছি। ক্লিয়ার? চলো নেক্সট, এবং না লাস্ট বলবো না, আরেকটা দুটো করবো, 18 19 পর্যন্ত করবো, তারপর এই ভিডিওটা কমপ্লিট করবো। ওকে, কোশ্চেন নাম্বার 19, এখন হবে কোশ্চেন নাম্বার 18। 65 লিটার সিরাপ ও জলের মিশ্রণে 60% জল আছে, তাহলে ওয়াটার আছে কত পার্সেন্ট 60%। সিরাপ ও জলের মিশ্রণ, তাহলে সিরাপ কত আছে, এটা ওয়াটার যদি 60% হয়, সিরাপ কত হবে 40%, তাই তো। তার মানে রেশিওটা আমার 20 দিয়ে কাটাকাটি করলে, আর পার্সেন্টেজটা যদি আমি তুলে দেই, তার মানে 20 দিয়ে কাটাকাটি করলে কি হবে 2:3 হবে। টোটাল কত লিটারের না 65 লিটারের মিশ্রণ। ওকে, ওই মিশ্রণে কি পরিমাণ সিরাপ মেশালে জলের পরিমাণ 50% হবে। 50% মানে কি, কোন একটা জিনিস 50% মানে হাফ হাফ। কি পরিমাণ সিরাপ মেশালে সিরাপ ও জল
হাফ হাফ হয়ে যাবে, মানে 1:1, ওটা যেটাই 1:1 ওটাই 50%, ওটাই সমান সমান। এই ভাষাগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে 50% মানে আমার 1:1, হাফ হাফ হয়ে যাবে। আগে কত ছিল 2:3। কি মিশাচ্ছি আমি? ওই মিশ্রণে কি পরিমাণ সিরাপ মিশালে, তার দ্যাট মিনস ওয়াটারটা আমাকে সেম করতে হবে। ওয়াটার সেম করতে গেলে এটা যা আছে রেখে দাও, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 3:3, তার মানে এটার কোনো কাজ নেই। এখানে কত মিশাচ্ছি আমি? 1 ইউনিট মিশাচ্ছি, যেহেতু ওয়াটার সেম হয়ে গেছে। তাহলে এখানে টোটাল 5, 5-এর ভ্যালু কত? 65 লিটার, 1-এর ভ্যালু কত? 13×5 = 65 লিটার। এই যে 1 মিশাচ্ছি, তার মানে আমি ওই মিশ্রণে 13 লিটার সিরাপ মিশিয়েছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19, and this is the last of that video. 54 লিটার অ্যালকোহল ও জলের মিশ্রণে 65% অ্যালকোহল আছে। তাহলে অ্যালকোহল আর ওয়াটার টোটাল কত মিশ্রণ? 54 লিটার। যেখানে অ্যালকোহল আর ওয়াটারের রেশিও হচ্ছে, অ্যালকোহল বলে দিয়েছে কত? অ্যালকোহল বলেছে 65%, তার মানে নিশ্চয়ই বাকি 35% ওয়াটার আছে। তাহলে এটাকে কাটাকাটি করলে হবে 5 13 5 7। ওকে, ওই মিশ্রণে কি পরিমাণ অ্যালকোহল মিশ্রিত করলে অ্যালকোহলের পরিমাণ 70% হবে? অ্যালকোহল মেশাচ্ছি, কত না পার্সেন্টেজটা কত দাঁড়াবে আমার? আগে ছিল 13:7, এখন বলেছে কি পরিমাণ অ্যালকোহল মেশালে অ্যালকোহলের পরিমাণ হবে 70%। যদি একটা জিনিস দেখো, অ্যালকোহলের পরিমাণ যদি 70% হয়, তার মানে বাকি 30% কি হবে? ওয়াটার হবে। তার মানে রেশিওটা কি দাঁড়াচ্ছে? 7:3। তাহলে 7:3। ওকে, তাহলে দেখো অ্যালকোহল মেশাচ্ছি, তার মিনস আমাকে ওয়াটারটাকে সেম করতে হবে। তাহলে ওয়াটার সেম করতে গেলে 7 দিয়ে মাল্টিপ্লাই করবো, 91, 7 দিয়ে নয় সরি 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, 39 21, আর এটা হচ্ছে 7 দিয়ে হচ্ছে 49 21। তাহলে আগের এই রেশিওটার কোনো কাজ নেই। তাহলে দেখো ওয়াটার সেম হয়ে গেছে, অ্যালকোহল কত বেড়েছে না 10 ইউনিট বেড়েছে। তাহলে এখানে আমি এখন আর এই রেশিও দিয়ে কাজ করা যাবে না। এখন যে রেশিওটা দাঁড়াবে সেটা হচ্ছে কত? এটা ছিল 13:7, এখন রেশিওটা দাঁড়াচ্ছে আমার 39:21। তাহলে টোটাল কত দাঁড়াচ্ছে? 60। 60-এর ভ্যালু হচ্ছে 54। কি চাইছি না 10-এর ভ্যালু, তাহলে 6 দিয়ে ভাগ করবো, 9 লিটার। তাহলে আমি ওই মিশ্রণে আর কত লিটার না 9 লিটার অ্যালকোহল মিশিয়েছি, যাতে করে আমার অ্যালকোহলের পরিমাণ কত হয়েছে? 70% হয়েছে। তাহলে মোটামুটি বোঝা গেল যে প্রথম দুটো টাইপ ছিল যেখানে রেশিওগুলোর একটা ইউনিট সেম ছিল, তাহলে ওটাকে ইজিলি করা যাবে 12 আর 13। এখন কোশ্চেন নাম্বার 14, 15, 16, 17, এখানে হচ্ছে রেশিও সেম নেই, আমাকে রেশিও সেম করে আগের রেশিওকে ডিলিট করে পরের রেশিও থেকে কাজ করতে হবে। অ্যান্ড দেন কোশ্চেন নাম্বার 18 আর 19, সেখানে রেশিও দেওয়া নেই, পার্সেন্টেজে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু টাইপটা একই। তো চলো এই ভিডিও কমপ্লিট করা যাক, পরের ভিডিও আবার দেখা হচ্ছে, ঠিক আছে? Yeah.